নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এই দেখো এই ব্যাডের ফ্রিলটা অলরেডি আর কি বানানো ছিল, কিন্তু এক সাইডের ফ্রিল ছিল না, তো সেটাই আর কি আমি গতকালকে বসে বসে সেলাই করেছি। তো যেহেতু ব্যাডটা ওইদিকে মানে ওয়ালের দিকে ঘোরানো ছিল, তো যেই ওয়ালের পোর্শনটা ছিল সেখানে আর কি ফ্রিল ছিল না, মানে ওইখানে কুচি দেওয়া ছিল না, ওইখানে স্ট্রেট একটা কাপড় দিয়ে আমি স্টিচ করে রেখেছিলাম। যেহেতু কাপড় কম ছিল তখন ওই পর্দাটা আমি ইউজ করেছিলাম। এখন যেহেতু কালার করেছি তো তার জন্য আর কি মেরুন পর্দাটা আর ইউজ করছি না। তো ওই পর্দাটা দিয়ে আমি আবার আর কি ওই সাইডের ফ্রিলটাও বানিয়ে নিয়েছি। তো এই দেখো ওই পুরানা ব্যাডের যেটা ব্যাড কভার ছিল, যেটা সিঙ্গেল ব্যাডের ব্যাড কভার ছিল, সেটা আর কি একদম ছোট ছিল। তো ওইটাতেই আমি ফ্রিলটা লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ ব্যাডের একদম সাইজে হয়েছে, কিং সাইজ ব্যাডের আর কি। তো চারদিকে আমি এই ফ্রিলটা লাগিয়ে নিয়েছি, তারপরে তার উপরে তুষক দিয়ে তারপরে ব্যাড কভার লাগিয়েছি। আর এইভাবে আর কি ব্যাড কভারটা গুজে দেবো, তাহলে আর কি ফ্রিলটা দেখাও যাবে আর ব্যাডটা দেখতে সুন্দর লাগবে। তো আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আছো, একদম 2 রুম 1 কিচেন আছে, তো তাদের তো স্টোরেজে একদম জায়গা থাকে না। তো আমরা সবাই কী করি, আমরা বেডের নিচেই আর কি স্টোরেজটা করে থাকি। তো বেডটা দেখতেও ভালো লাগে না, যখন বেড কভারটা শুধু এমনি ফেলে রাখি তাহলে সব কিছু দেখাও যায় মোটামুটি, আর বেডটা আর কি লুকসটাও খুব একটা সুন্দর আসে না। তো এইভাবে আর কি ফ্রিলটা বানিয়ে নিলে বেডটা দেখতেও সুন্দর লাগে আর ঘরটা আর কি টিপটপ থাকে। আর এটা বানাতে কিন্তু একদম খরচাও নেই, কারণ ঘরে যা আছে তাই দিয়ে আর কি সেলাই করে নিতে পারবো। তো যাই হোক, ওইদিকে আর কি আমার ঘর দোয়ার গুছানো হয়ে গেছে। আর ঘরটা যে গুছিয়েছি সেটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। দেয়ার স্নানটা হয়ে গেছে, দেয়ার মাথায় শ্যাম্পুটা আমি করে দিলাম, কারণ ও এখনও আর কি ভালো করে পারে না। তো স্নান হয়ে গেছে, ও রোদে গেছে, ততক্ষণে আমি সকালের ব্রেকফাস্টটা ওকে বানিয়ে দিয়ে দেবো। আর আজকে একদম খুব সিম্পল ব্রেকফাস্ট বানাবো, সেটা হচ্ছে দুধ আর রুটি। তো দুধ রুটিটা খেতে সত্যি খুব অসাধারণ লাগে, আর সাথে হচ্ছে একদম তাড়াতাড়ি হয়েও যায় আর খুব একটা হেলদি ফুড। তো সেই কারণে দুধ রুটিটা আর কি সকাল সকালে দিয়ে দিই। বেশি অয়েলি জাতীয় জিনিস সকাল সকালে খেলে মানে ডাইজেস্ট করতেও একটু অসুবিধা হয়ে যায়, আর সেটা হেলথের জন্য আর কি খুব একটা ভালো না। তো যাই হোক, রুটিটা আমার হয়ে গেছে, এখন সবাই মিলে সকালবেলায় ব্রেকফাস্টটা করে নেব। আর ওই বাথরুমে অনেকগুলো কাপড় আবার বেরিয়েছে, ওই দিয়ে আর স্নানের কাপড়, তারপরে শীতের কালে তো বুঝতেই পারছো সোয়েটার থেকে ধরে সব কিছু আর কি একসাথে নোংরা হয়ে যায়। তো সেটাই আর কি একটু গরম জল নিয়ে সার্ফ দিয়ে আর কি ভিজিয়ে রাখবো, হাত দিয়ে একটু আর কি ঘষে ঘষে রাখবো যেই জায়গাগুলো আর কি ময়লা হয়ে গেছে। এখন আর কি কাপড় কাচবো না, জাস্ট খালি তো সাবান লাগিয়ে রেখে দেবো। তারপর ঘর দুয়ার মুছে এসে তারপরে আর কি কাপড়গুলো কাচলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, নোংরাগুলো একদম ঝট করে ছেড়েও যাবে। আর যদিও রেগুলার কাপড় ওইগুলো খুব একটা নোংরা হয় না, কিন্তু সোয়েটারে আর কি অনেকটাই ময়লা থাকে, ওই হাতের বর্ডার তারপরে ওই সাইডগুলোতে আর কি অনেকটা নোংরা থাকে। তো সেটাই আর কি পরের দিকে আর কি ঘষবো এসে। তো হাত দিয়ে আর কি ঘষতে হয়, আর খুব ঠান্ডা পড়েছে, হাত দিয়ে ঘষতে ঘষতে হাতেও ব্যথা হয়ে যায় আর উফতা উঠে যায়, মানে হাতটা একদম খুব একটা আর কি মানে জমে যায় ঠান্ডায়। তো যাই হোক, আমি ওই ঘরের মধ্যে ভজন একটা লাগিয়েছি, এইভাবে সকালবেলা আর কি ঠাকুরের গান টান লাগিয়ে তারপরে আর কি কাজ করতে এনার্জিও থাকে, ভালো লাগে একদম আর কি। তো যাই হোক, মোটামুটি একটা ভলিউম দিয়ে তারপরে আর কি গান শুনে শুনে কাজগুলো সারছি। তো এই দেখো আমার ঘরগুলো অলমোস্ট আর কি গুছানো হয়ে গেছে, আর একবার আর কি ঘর মোছার আগে একবার ঝাড় দিয়ে তারপরে আর কি ঘরটা মুছলে পরে একদম স্মুথ থাকে, ফ্লোরটা পরিষ্কার থাকে, পা দিলে পরে একদম নোংরা থাকে না, ভালো লাগে। তো যাই হোক, আমি ঘর দুয়ার ফট করে মুছে নেব, তারপরে আর কি স্নানে যাব।
তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম, তো এই দেখো ক্যারাম বোর্ড ছিল, এটা পুরনো। তো এটার উপরেই আর কি আমরা কালার করে তারপরে ওই মিররটা লাগিয়েছিলাম, লাগিয়ে দেখো সাইডগুলোতে গোল্ডেন বর্ডার দিয়ে। আর এই গণপতি বাপ্পার স্টিকার আমরা অর্ডার করেছিলাম, তো সেটা লাগিয়েছি, কিন্তু এটা ডাবল গাম যেটা ছিল ওটা আর কি ছুটে গেছে, আবার আর কি ফেভিকুইক দিয়ে লাগানো হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সংক্রান্তি যত বাজার এসেছে এখানে দেখতে পাচ্ছ, গতকালকে আর কি বাজার এসেছে। এখানে হচ্ছে বিরন চিরা, তারপরে হচ্ছে বিরন চাল, গুড়, নারিকেল, তারপরে হচ্ছে খোয়াখি, ওইগুলো আর কি। আর ঠাকুরের জন্য কমলা লেবু, তারপরে তিলের লাড়ু, ওইগুলো। তো তিলের লাড়ু আমি সবসময় ঘরেই বানিয়ে থাকি, তো এবার আর কি কেনা হয়েছে। তো যাই হোক, যেগুলো কেনা হয়েছে অনেকটাই আর কি শক্ত, তো এইবার আর কি কিছু করার নেই, নেক্সট ইয়ার নিজে হাতেই ঘরেই বানাবো। তো এই দেখো খোয়াখিরটা অনেক আর কি দাম, এবার হচ্ছে কেজি 800 টাকা। তো যাই হোক, অল্প করে নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে আর কি দেখি ভাবছি আর কি পাটিসাপটা একটু বানাবো। তো প্রত্যেকবারই ওই নারকেল দিয়ে বানানো হয়, তো এবার আর কি ভাবছি একটু আর কি খয়া ক্ষীর দিয়ে বানাবো। তো যাই হোক, এখন আমি ঠাকুর পুজো দিচ্ছি, আর ওই গণপতি যেটা মানে স্টিকার যেটা ছিল সেটা এখনও শুকায়নি। ঠাকুর পুজো দেওয়ার পরে তারপর আর কি স্টিকারটা উপরে উঠিয়ে দেবো আর কি, ফ্রেমটা যেটা লাগানো হয়েছে লাইটের দিয়ে, তো ওইটা আর কি উপরে উঠিয়ে দেবো। আর এখানে দেখো আমি ঠাকুর পুজো দিচ্ছি আর ও এখানে ড্রয়িং করছে, তো তার জন্য মাঝে মাঝে ওই মোবাইলে আর কি দেখে দেখে একটু একটু আইডিয়া নিচ্ছিল, তো সেটাই আর কি দিতে হচ্ছে। আর এই দেখো, ও নিজে নিজে এখন আর কি অনেকটা ড্রয়িং শিখেছে, ওই ইউটিউব থেকে সার্চ করে করে আর কি শিখে, যদিও ও আর কি আর্ট ক্লাসে যায় না, ওই ইউটিউব দেখে দেখে যতটুকু পারে ও নিজেই ট্রাই করে, ও অল্প সময় আর কি অনেকটাই শিখে গেছে। আর যেহেতু স্কুল বন্ধ, ও কী বা করবে, তো ওইগুলো আর কি এখন ড্রয়িং শিখছে, ডান্স প্র্যাকটিস চলছে, ওইগুলো আর কি, এইগুলো দিয়ে আর কি ওর টাইম পাসটা হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণই লাগে একটা ড্রয়িং কমপ্লিট করতে, তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই দেখো, আমি ঠাকুর নিবেদন করা হয়ে গেছে, এখন আর কি শঙ্খ বাজিয়ে তারপরে তুলসী তলায় আর কি জল দেবো। আর এই দেখো প্রথম, তো এই দেখো এখানে অযোধ্যার মন্দির যেটা আছে সেটা আর কি শ্যাডো একটা কালার করবে, তো সেটা যখন কমপ্লিট হবে তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরে আর কি বিরন ভাত আর বল মাছ ছিল, তো একদম শর্টকাট খাওয়া দাওয়ার পর এখন আমি এসে গেছি পিঠা বানাবো। এখানে ঝাল পিঠার জন্য আমি সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি কেটে তারপরে এখন এসে গেছি নারকেলটা কুড়িয়ে নেব, তারপরে আর কি পিঠা বানাবো। তো একদিকে কিন্তু আমি সবজিটা বসিয়ে এসেছি, যেহেতু আর কি সবজিটা নরম হতে একটু সময় লাগবে, তো একদম আর কি 5 ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে একদম নিরামিষ আর কি একটা ঝাল পিঠা বানাবো, কারণ পিঠাগুলো অনেকটাই মিষ্টি মিষ্টি হয়, সব মিষ্টি মিষ্টি খেতে আর কি একটু ঝাল খাওয়ারও ইচ্ছা হয়, তো সেই কারণে আমি একটা পিঠা আর কি ঝাল পিঠা রাখি, তো তাহলে কি হয় একদম ব্যালেন্স থাকে, সবগুলো আর কি এতটা মিষ্টি মিষ্টি হয় না। আর এখানে দেখো আমি নারকেলটা কুড়ানোর পর একটু গুড় দিয়ে এটাকে আর কি মানে পুরটা বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার মশলাটাও হয়ে গেছে, এই ঝাল পিঠার মশলাটাও হয়ে গেছে। আর ওইখানে এক সাইডে আমি ময়দা মেখে রেখেছি, কালো জিরে অল্প একটু দিয়ে, তারপরে আর কি ময়দাটা মেখে দিয়েছি, একটু সেট হবে, তারপরে আর কি ওই ঝাল পিঠাগুলো বানাবো। তো এখানে দেখো পুরটা রেডি হয়ে গেছে, আর বানাবো হচ্ছে সাথে বকফুল বানাবো। তো একটাতে ভরবো হচ্ছে ঝাল পিঠার পুর, মানে ঝাল ঝাল হবে, আর একটা হবে মিষ্টি। তো এখানে আমি ভেজে নিচ্ছি, ওইগুলো আর কি বানাতে একটু সময় লাগে, তো আজকে সারাদিনই রান্নাঘরেই ছিলাম, তো পিঠাগুলোই বানাচ্ছিলাম আর কি। আর ওইগুলো বেশিক্ষণ মানে লাগে না ভাজতে, বেশি সময় লাগে না, ওই পুরটা ভরতে আর কি একটু সময় লাগে, আর যতক্ষণে বানিয়ে বানিয়ে তারপরে আর কি ওদেরকে একটু টেস্ট না করালে একদম ভালো লাগে না। তো যতক্ষণে হয়ে যায় তারপরে ওই একটা একটা করে আর কি, যেটাই নতুন কিছু বানাচ্ছি একটা একটা করে ওদেরকে টেস্ট করিয়ে দিই। তো সন্ধ্যাবেলা আর কি চাটা খেয়ে তারপরে এখন এসে গেছি দুধ পুলি বানাবো। তো এখানে আমি অলমোস্ট মানে মানে আধার থেকে বেশি হয়ে গেছে আমার, দুধে আর কি ছেড়ে দিয়েছি। তো এই দেখো আমি পুরটা আর কি ভরে নিচ্ছি, এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, এবার প্রথম বানিয়েছি, সবসময় আমি সুজি দিয়ে বানাই, তো এবার আর কি ভাবলাম চলো একটু চালের গুঁড়ি দিয়েও বানাই। তো চালের গুঁড়ি দিয়ে সত্যি ভালোই হয়, কারণ ওটা আর কি দুধে গিয়ে ফাটে না, একদম সুন্দর থাকে। আর সুজি দিয়ে হলে পরে একটু আর কি যদি ভুল হয়ে যায় তাহলে আর কি দুধে গিয়ে ফেটে যায়, কিন্তু এই দেখো চালের গুঁড়ি দিয়ে একটাও ফাটেনি, খুব সুন্দর হয়েছে। তো এই দেখো আমি বানিয়ে বানিয়ে দুধে ছাড়ছি, আর একটু আর কি মানে দুধটা যখন ফুটে যাবে তারপরে নামিয়ে নেব, তারপরে আবার দুধটাকে একদম ঘন করে নিয়ে তারপরে আর কি মানে পিঠাগুলো ছাড়বো। এই দেখো এখন রাত্রেবেলা আর কি পিঠাটা অনেকটাই বানাতে লেট হয়ে গেছে আমার, তো এখন রাত্রেবেলা আর কি ভাত আবার দিয়ে দিচ্ছি। এখানে আমি বোয়াল মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর বোয়াল মাছটা সত্যি খুব ফুটে, তো সেই কারণে একদম দূর থেকে আর কি ভেজে নিচ্ছি, তিনজনের জন্য তিনটা করে ভেজে নিচ্ছি। আর এদিকে বিরন ভাতটা আমার রেডি হয়ে গেছে, আর এই দেখো কুকারেই করে নিচ্ছি, ঝটপট হয়েও যায়, আর খুব সুন্দর হয় ভাতটা, একদম মেকা হবে না। তো এই দেখো একদম ঝরঝরে হচ্ছে, আর চালটা একদম মানে টেস্টি ছিল। আগের কিস্তে আর কি বিরন চাল নিয়ে আসা হয়েছিল, সেটা আর কি একদম নতুন ছিল, একদম আর কি খেতে ভালো ছিল না, ওইটার আর কি টেস্টটা ভালো ছিল না। তো যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একদম সকাল সকাল উঠে গেছি আজকে।
তো রাত্রিবেলা মালপোয়ার যেটা ব্যাটারটা থাকে সেটা আর কি ভিজিয়ে রেখেছিলাম, কারণ একদম সাথে সাথে হয় না মালপোয়ার পিঠাটা। তো এটা রাত্রিবেলা সেট করে রাখতে হয়, পুরো হোল নাইট যখন দেবে তাহলে আর কি যেটা ব্যাটারটা আছে এটা ফুলবে, একটু সময় নেবে, তারপরে আর কি কড়াইতে এসে একদম ফাটবে না, একদম নষ্ট হবে না। একেবারে দেখো ফার্স্ট অ্যাটেম্প করেছি, ফার্স্ট এটাই দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর মালপোয়া কিন্তু এইভাবেই একদম মানে ওটার ব্যাটারটা বানানোটাই আর কি একটু কষ্ট হয়, সেটা যদি একদম হয়ে যায় তাহলে আর কি একদম চিন্তা নেই, কম তেলেও আর কি মালপোয়া করা যায়। তো এই দেখো আমার মালপোয়াগুলো একদম সুন্দর গুল হয়েছে, দেখতে ভালো লাগে। পিঠাগুলো যদি নষ্ট হয়ে যায় প্রথমবারই তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায়, তেলটাও নষ্ট হবে আর মনটাও আর কি খারাপ হয়। তো একদম আর কি প্রথমবারই যখন পিঠাগুলো সুন্দর হয় সত্যি মনটাও আর কি ভালো লাগে, আর সাথে হচ্ছে মানে কোনো কিছু করার পরে যদি সুন্দর হয় সেটার আনন্দটাই আলাদা হয়। তো এই দেখো আমার মালপোয়াগুলো খুব আস্তে আস্তে খুব সুন্দর করে আর কি ফুলছে। তো এইভাবে আর কি একটু সময় দিতে হয়, একদম স্লো করে রাখবে গ্যাসটা, তারপরে দেখবে পিঠাটা আস্তে 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 করে ফুলবে আর সুন্দর করে আর কি ভিতরটা আর কি হবে, না হলে ভিতরটা আর কি কাঁচা থাকবে, সুন্দর হবে না আর ফুলবেও না। আর এই দেখো আমার কড়াইতে কিন্তু একদম অল্প তেল, এই তেল দিয়ে আমি অনেকটা মালপোয়া বানিয়েছি, কারণ ওই ছোট কড়াইতে না মানে মালপোয়াগুলো করতে সুবিধা হয়। এই দেখো আমার মালপোয়াগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, ফুলে ফুলে আর কি মালপোয়াগুলো হয়েছে, খেতেও আর কি দারুণ হয়েছে। তো যাই হোক, আমার এই সংক্রান্তির শাড়িগুলো আর কি একদম সেলাই করা হয়নি, দুটোর মতো শাড়ি এসেছিলো কিন্তু একটা আমি আঁচল সেলাই করার সময় পাইনি। তো এখন আর কি মানে সেলাই করে নিচ্ছি, কারণ আজকে যদি না পরে তো খুব বকবে আমাকে, তো সেই কারণে আমি মেশিনটা নিয়ে বসে গেছি এখানে সেলাই করতে। তো আঁচলটাই সেলাই করব, ফলস টলস কিছুই লাগাবো না, যেহেতু এটা ঘরেই পরবো, ঠাকুর পুজো পুজো দিতে আর কি পরবো। তো সেই কারণে ফলস লাগাচ্ছি না, কারণ বৃষ্টি বাদলে কী হয় ফলসটা শুকায় না, তো সেই কারণে ঘরে পরবো যেহেতু ফলসটা লাগাচ্ছি না। তো এই দেখো ব্লাউজটাও আর কি নতুন ছিল, একটু বড় ছিল, সেটা আমার আর কি মাথায় ছিল না যে ব্লাউজটা একটু আর কি টাইট ফিট করতে হবে। তো যাই হোক ব্লাউজটা পরেই নিয়েছি, কারণ সোয়েটার তো পরবই, এত ঠান্ডা পড়েছে। তো মানে আর কি সোয়েটার ছাড়া আর কি থাকতেই পারবো না, খুব ঠান্ডা লাগছে। আর ধোয়া একটা সোয়েটার আছে সেটা পরে আর কি ঠাকুর পুজো দেবো। তো এখানে আমি বাড়ি বাড়ি আর কি শাড়িটা ঠিক করছি, যেহেতু শাড়িটা নতুন, একদম কুচি বসছে না, তারপরে আঁচলের যেটা প্লেট আছে সেটাও আর কি বসছে না। তো সেই জন্য আর কি ওইটা নিয়ে আমি বাড়ি বাড়ি ঠিক করছিলাম। তো এটা নিয়েও আর কি অনেক ঠাট্টামি চলছিল সকালবেলা, যে বলছে ঠিক আছে শাড়িটা যদি সেট না হচ্ছে তাহলে আর কি বুট বিন মেরে দেবো বডিতে, ওইটা নিয়ে আর কি হাসি ঠাট্টামি সকালবেলায়। তো যাই হোক সকালবেলা আমাদের ঘরে এরকমই হয়, হাসি ঠাট্টামি আর কি সবসময় থাকে। তো এই শাড়িটা আমি ভালো করে এই হাত দিয়ে যতটুকু পারছি ঠিক করে নিচ্ছি, তারপরে আর কি সোয়েটার পরে ঠাকুর পুজো দেবো। দিয়া উঠে গেছে, দিয়া এখন স্নানে যাবে। আর দিয়ারও আর কি সংক্রান্তির দুটো কাপড় এসেছিলো, গতকালকে তো তোমরা দেখলি ব্লু কালারের যেটা কুর্তা ছিল সেটা আর কি পরেছে, আর এই দেখো লাল কালারের একটা কুর্তা আর হচ্ছে লেগিং, দুটো আর কি কম্বো আনা হয়েছে ওই মানে অনলাইন থেকে। তো সেটা আর কি একটা দিয়েছিলাম গতকালকে আর আজকে একটা বের করে দিলাম। তো যাই হোক এই যে ঠাকুরের যেটা বোর্ড ছিল সেটা আর কি শুকিয়ে গেছে সুন্দর করে, এখন আমি ওপরে আর কি ঠাকুরের আসনে আবার লাগিয়ে দিয়েছি, দেখতে আর কি ভালো লাগছে, লাইটটাও দিয়ে দিলাম, একটু আলো আলো থাকে, ভালো লাগে আসনটা। তো যাই হোক এখন আমি ঠাকুরের আর কি ভোগটা নিবেদন করে নিচ্ছি। আর এখানে তিলের নাড়ু, তারপরে হচ্ছে কদমা, তারপরে কমলা লেবু, ওইগুলো আর কি দিচ্ছি। পিঠা নর্মালি বানিয়ে দিই, কিন্তু এবার আর কি আর বানাইনি, এবার একদম প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর আমি ওই পিঠাগুলো বানাইও নি, কারণ এই গ্যাসের সমস্যা হয়ে গেছে, সেই কারণে আর কি গ্যাসের চুলা একটাই ছিল যেটা আর কি নষ্ট হয়ে গেছে ঠাকুরের চুলাটা, তো সেই কারণে আর কি বানানো হয়নি। তো যাই হোক এখন আমি এখানে এসে গেছি, পাটিসাপটাটাও করে নেব। তো মানে ব্যাটারটা অলরেডি ছিল যেটা মালপোয়ার জন্য করেছিলাম, তো এটার থেকে আর কি ব্যাটারটা একটু সরিয়ে নিয়েছিলাম, ওইটা একটু পাতলা করতে হয়, মালপোয়ার ব্যাটারটা একটু হেভি হয় আর মানে পাটিসাপটা পিঠাটা একটু আর কি ব্যাটারটা পাতলা হয়। তো সেটাতে একটু আর কি জল মিলিয়ে আর কি অ্যাড করে ওই পাটিসাপটার জন্য রেডি করে নিয়েছি। আর পুরটা তো অলরেডি ছিল গতকালকে যেটা করে রেখেছিলাম, এক এক করে এখন আমি পাটিসাপটাটা রেডি করে নেব। তো সকালবেলা পিঠাটা বানাতে বানাতে অনেকক্ষণই হয়ে গেছে, সকালবেলার অনেকটাই আর কি কাপড় বেরিয়েছে, সবার স্নানের কাপড়গুলো বেরিয়েছে, ওইটা আর কি সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, এখন আর কি ভালো করে ধুয়ে নেব। আর পিঠাটা তো সারাদিনই একটু একটু করে আর কি বানাতেই থাকবো, কারণ গরম গরম খেতে প্রথমত ভালো লাগে, আর সাথে হচ্ছে ওই অনেকটা ব্যাটার আছে আর কি মালপোয়া, সবগুলো ব্যাটার শেষও হয়নি, সেটাও আর কি বানাতে হবে। আর হচ্ছে ঝাল পিঠাটা একদম আর কি ডিমান্ডেবল বলতে পারো, ঝাল পিঠা গতকালকে যেগুলো করেছিলাম সেটাও শেষ, আবার আর কি বানাতে হবে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।